চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ভেন্ডি রান্না করব। ভেন্ডি তো অনেকে খেতে চায় না, ভালোবাসে না, কিন্তু এইভাবে ভেন্ডি রান্না করলে সবাই খাবে। রুটি পরোটার সাথে খুব সুন্দর যাবে এটা। প্রথমে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা, তেলে। এটা আমি নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ঝুরি করে কাটিয়ে আমি এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভেন্ডি তো অনেকেই ভালোবাসে না, কিন্তু এইভাবে রান্না করলে সবাই খেতে চাইবে। এটা খুব সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। এতে কিন্তু আমি জল ব্যবহার করব না। আমি পেঁয়াজটা ঢাকা দিয়ে দিয়ে ভাজা করছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটো দিয়ে দিয়েছি আমি। টমেটো দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব আমি। এখানে আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা কিন্তু আগে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি। কাটার পরে ধোয়া যাবে না, তাহলে নাল ভাবটা চলে আসে। কেটে নিয়ে আমি পাকার হাওয়ায় শুকিয়ে নিয়েছি, অর্থাৎ কড়াইতে দিলে যে নাল ভাবটা চলে আসে সেটা আসবে না। পাকার হাওয়ায় যদি একটু শুকিয়ে নেওয়া যায়। এটা আমি ভেন্ডিটা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভাজাটা করছি। এতে ভেন্ডিটাও সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটা ভালো হবে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে রান্না করলে খুব সুস্বাদু হয়। যারা খেতে চায় না তারাও একদিন খেলে বারবার খেতে চাইবে। আমি টমেটোটা এইভাবে একটু কেটে রেখে দিয়েছিলাম, আর পেঁয়াজ কয়েকটা রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব। এই লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর একটু মাঝে মাঝে ঢেকে দিয়ে নাড়াচাড়াটা করলে সিদ্ধ ও ভাজা সুন্দর সব কিছুই হয়ে যাবে। পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এটা খুব সহজ রেসিপি বন্ধুরা। এটা তাড়াতাড়িও হয়ে যায়। বাড়িতে কেউ আসলে আমি চিনির দানা দিয়ে দিয়েছি কয়েকটা। চিনিটা বেশি দিলে হবে না, কারণ পেঁয়াজ দেওয়া আছে, তো পেঁয়াজটা তো মিষ্টি মিষ্টি। চিনিটা অল্প, যারা মিষ্টি ভালোবাসে তারা চিনিটা বেশি দিতে পারে, আর যারা ভালোবাসে না তারা কয়েকটা দানা দিলে হয়ে যাবে চিনির দানা। হঠাৎ করে কিছু যে কি রান্না করবে, এইভাবে রান্না করলে রুটি পরোটা সব কিছুর সাথে এটা ভালোই জমে। মাঝে মাঝে নেড়ে নেড়ে নিতে হবে, না তো একভাবে রাখলে কিন্তু কড়াইতে লেগে গেলে সেটা স্বাদটা অত ভালো আসবে না। এটা নাড়াচাড়াই করতে হবে। দেখুন বন্ধুরা, আমি পাকার হাওয়াতেই শুকিয়ে নিয়েছি। নাল ভাবটা একদমই নেই ভেন্ডিতে। গোটা ধুয়ে তারপরে কেটে পাকার হাওয়ায় একটু থালাই করে দিয়ে রাখলে জলটা শুকিয়ে গেলেই নালটা অত বেরায় না। না তো ধোয়ার সাথে সাথেই যদি কড়াইতে দেওয়া হয় তাহলে নাল নাল ভাবটা বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, প্রায় কিন্তু আমার হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝেই ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে জল টল ব্যবহার করব না, এইভাবে এই রান্নাটা হবে। আর উনুনের জালটা খুব জোরে না, মাঝামাঝিতে দিয়ে রেখেছি আমি, কারণ উনুনের জালটা জোরে দিলে পুড়ে যাবে, সিদ্ধটা হবে কম। এটা ভাজাও হবে, সিদ্ধ হবে, সব কিছুই একসাথে হয়ে যাবে। উনুনের জালটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিতে হবে। এটা খুব বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এটা থাকলে আর রাত্রে রুটি লুচির সাথে কিংবা ডাল ভাতের সাথেও আর